ইডির জেলে শান্তনু সিনহা বিশ্বাস আজ ইডির বিশেষ আদালতে পেশ করা হবে তাকে। আদালতে পেশের আগে বিধাননগর মহকুমা হাসপাতালে তার মেডিকেল টেস্ট। সোনাপাম্পুর মামলায় গতকাল রাত 10.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে যা যা প্রক্রিয়া আছে আদালতে পেশ করার আগে সেগুলো তো হচ্ছে, কিন্তু এই গ্রেফতারি কতটা ইম্পর্টেন্ট আর কতটা গুরুতর হতে চলেছে? দেখো, কিছু সময় আগে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডিসিপি, তাকে বের করে বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানে তার মেডিকেল পরীক্ষা করানো হয়। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে আমাদের সামনেই গাড়ির কনভয় রয়েছে। সেই কনভয় একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কড়া নিরাপত্তাতে ইডির যে বিশেষ আদালত রয়েছে, নগর দায়রা আদালত, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আজকে তাকে পেশ করার পর ইডির তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। কারণ এই যে সোনাপাপুর যে মামলা, অর্থাৎ জোর করে জমি দখলের যে মামলা, সেই মামলাতে এর আগে বেহালার এক ব্যবসায়ী জয় এস কামদার, তাকে গ্রেফতার করেছিল ইডি এবং তার পরবর্তীতে এবার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হলো। এবং গতকাল দীর্ঘ প্রায় 11 ঘন্টার কাছাকাছি ম্যারাথন জিজ্ঞাসাবাদ, এবং যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে সেই জিজ্ঞাসাবাদে শান্তনু সিনহা বিশ্বাস তিনি তথ্য গোপন করার চেষ্টা করেছেন, বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এমনকি তাকে যখন বেশ কিছু নথি তদন্তকারীদের তরফ থেকে দেখানো হয়, সে বিষয়ে তিনি কিছু জানেন না, অর্থাৎ তদন্তে অসহযোগিতার অভিযোগেই কিন্তু তাকে মূলত গ্রেফতারি এবং তারপর আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে ইডি। এই পুরো তদন্ত প্রক্রিয়া কি কি উঠে আসে, আজ আদালতেই বা কি বলা হয়, সঙ্গে আপনাদের আপডেট জানাতে থাকবো। ধন্যবাদ।